সূরা ফাতিহার ৬ নং আয়াত হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যার অর্থ হচ্ছে তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো এই আয়াতে আল্লাহ তাআলার কাছে এমন লোকদের পথ অনুসরণের তৌফিক চাওয়া হয়েছে যাদের তিনি ঈমান, হিদায়াত, ইলম ও নেক আমলের মাধ্যমে সম্মানিত করেছেন। আর তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎকর্মশীল বান্দাগণ। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আলোচ্য আয়াতের অর্থ হচ্ছে যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সৎকর্মশীলগণ। এই মর্মে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যার অর্থ হচ্ছে সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ, তারপর তাদের পরবর্তী যুগের মানুষ, তারপর তাদের পরবর্তী যুগের মানুষ। এই হাদিস আমাদেরকে অনুগ্রহ প্রাপ্ত ও হিদায়াত প্রাপ্ত মানুষের আদর্শ অনুসরণের শিক্ষা দেয়। সুতরাং আলোচ্য আয়াতে আমাদের জন্য অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য শিক্ষা এবং করণীয় হচ্ছে এই, আর তা হচ্ছে এক, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করা। দুই, নেককারদের আদর্শ অনুসরণ করা। তিন, ইলম ও আমলের মাধ্যমে জীবন গঠন করা। চার, হিদায়াতের জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করা। পাঁচ, সৎ লোকদের সঙ্গ গ্রহণ করা। আলোচ্য আয়াতের সার কথা হচ্ছে, মোট কথা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আয়াতে মুমিন আল্লাহর কাছে নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের পথ অনুসরণের তৌফিক প্রার্থনা করে। প্রকৃত সফলতা হলো আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের আদর্শে জীবন পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে এই আয়াতের উপরে যথার্থ আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।